الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن عبد الله بن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نور وبرهان ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जन्नत दोज़ख से यार मैं क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं और गलबा जन्नते मताए तू सबसे बढ़कर नेमते दीदार तू बुज़ुर्गों की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया खैर कुनाई पला गनीम शुमार जा मस्तर बनने बराया न पला नमाया सम्मानित मुअज़्ज़िज़ मोहतरम सदर जलास मुरब्बी निज़ाम আমার পদার অন্তরালের শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সর্বোপরি মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে দয়া করে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কাজকর্ম পার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আশার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে মহান রব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নবী রূপে প্রেরণ করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। এর থেকে আমাদের গুণ হয়েছে না সওয়াব হয়েছে? সওয়াব না গুনাহ? আলিফ লাম হা মিম দাল আলহামদু পাঁচটা হরফ। কয়টা হরফ? পাঁচটা হরফ। কয়টি? পাঁচটি। বলেন না কয়টি? পাঁচটি। এই পাঁচটি হরফে 5.50টা দেখি আল্লাহ পাক আমাদের আমলনামায় লেখা হয়েছে। কয়টি নেই? 50টা। তো এই পাঁচটি হরফ বলতে কতক্ষণ লাগছে? দুনিয়ার একজন কর্মচারী সকাল থেকে সন্ধ্যার জন্য কাজ করে, কিন্তু সেই যদি মনিবের কাজ করে অর্ধদিন কাজ করলে হয়তো 50 টাকা পায়, নাকি? অর্ধদিন কাজ করলে 50 টাকা পায়। আর আল্লাহ পাকের যে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাদের মনিব না, আল্লাহ আমাদের মহান মনিব, হায়াতের মালিক, রিজিকের মালিক, দ্বন্দ্বমূলতার মালিক, পুরা জাহানের মালিক। আমাদের সকল যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান দেন কে? আল্লাহ। সেই মনিবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ বলার কারণে মনিব আমাদেরকে নগদ 50টা নেকি দান করছে। সুবহানাল্লাহ। কয়টি নেকি দান করছে? 50টা নেকি। 50টা নেকি। নেক বলতে কি? মুদ্রা। আখিরাতের মুদ্রাকে কি বলা হয়? নেক বলা হয়। আর দুনিয়ার মুদ্রাকে বলা হয় টাকা। দুনিয়ার মুদ্রাকে বলা হয় কি? টাকা। দুনিয়াতে যেরকম টাকা ছাড়া মানুষ চলতে পারে না, আখিরাতে নেক ছাড়া মানুষ চলতে পারবে না। নেক ছাড়া মানুষ চলতে পারবে না। তো আমি যত নেক অর্জন করব তত আমার লাভ না লস? লাভ। এই জন্য মনিব আমাদেরকে মনিবের গোলাম বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আদায় করি, মনিবের এই গোলামি যদি করি, তাহলে মনিবের শুকরিয়া আদায় হবে। কি হবে? এই শুকরিয়া আদায় হলে মনিব নামাজের বিনিময়ে, এই নেকামলের বিনিময়ে আমাদেরকে সওয়াব দিবেন না? দিবেন কিনা? অবশ্যই দিবেন। এই জন্য মনিব বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের কবরে, হাসরে, আখিরাতে, ফুলসারাতে আমাদের কোনো কি নাই, উপায় নাই। এই জন্য আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহান মজলিসে আমাদেরকে নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজের কথা বলেছেন যে নামাজ পড়লে আল্লাহ 3টি পুরস্কার দান করবেন। এই হাদিসের মধ্যে আলোচনা করা আছে। কয়টি পুরস্কার? 3টি। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজ আমাদের জন্য নূর হবে। কি হবে? আলো হবে। দুনিয়া তো নূর হবে, কবরে কি হবে? নূর হবে। আর নামাজ আমাদের জন্য হিসাব নিকাশে দলিল হবে। কি হবে? ময়দান মাহাশর দিন যখন আমার হিসাব নিকাশ 60-70 বছর হায়াতের জিন্দেগির হিসাব যখন টানা হবে, সেই দিন আমার জন্য হিসাব নিকাশে কি হবে? দলিল হবে। 3 নম্বরে নামাজ আমার জন্য মুক্তির কারণ হবে। কি হবে? মুক্তির কারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো নামাজ পড়লে 3টি পুরস্কার আল্লাহ পাক দান করবেন। আর নামাজ না পড়লে আমাদেরকে মহান বিপদ। আমাদের জন্য নামাজ নূর হবে না, নামাজ হিসাব নিকাশ দলিল হবে না, নামাজ মুক্তির কারণ হবে না। তো নামাজ পড়া লাগবে না? লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 3টি পুরস্কার আমাদেরকে দান করবেন,
ওই তিনটি পুরস্কারের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে নামাজের উল্লেখ করেছেন। যেই দিন ফাকালা মান হাফাযা আলাইহা, বিশ্বনবী বলেন যে এই ব্যক্তি নামাজকে ইহতিমাম করবে, নামাজের গুরুত্ব দিবে, নামাজকে সহিষ্ণুভাবে পড়বে, নামাজ কামাই করবে না, ওই নামাজ কানাত লাহু নূরুন, ওই নামাজ তার নূর হবে, ও বুরহানু, নামাজ তার জন্য হিসাব নিকাশ দলিল হবে, ও নাজাত ইয়াউমাল কিয়ামাহ, নামাজ তার জন্য মুক্তির কারণ হবে। হবে কিনা? নামাজ মুক্তির কারণ হবে, নামাজ নূর হবে, আলো হবে, নামাজ হিসাব নিকাশের দলিল হবে। দলিল হবে যেই দিন নামাজ আমাদের জন্য হিসাব নিকাশ দলিল হবে, আমাদের জন্য মুক্তির কারণ হবে, নাজাতের জরিয়া হবে, তখন আমাদের খুশি ছাড়ার কিছু নাই। আসেনি আনন্দ খুশি? সেই দিন দুনিয়ার কোনো বন্ধু বান্ধব থাকবে না, একমাত্র বন্ধু হবে নামাজ। বন্ধু হবে কি? নামাজ। নামাজ ছাড়া কোনো কিনা উপায় নাই। অথচ আমরা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না। পড়ি কিনা? যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক নামাজ পড়ে না এবং জামাত কাজা করে, জামাত নামাজ আদায় করে না, আমার মনে চায় তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কিন্তু বাধা হলে একটা, তাদের ঘরে শিশু বাচ্চা আছে। কি আছে? শিশু আছে। জামাতের এত ফজিলত, জামাতের এত ফজিলত। আমরা যদি এই যে মসজিদ হলো জান্নাতের বাগান, এই মসজিদের মধ্যে আমরা জামাতে নামাজ আদায় করব, অথচ আমরা 5 জন 10 জন তো দূরের কথা, 5 জন মুসল্লি আমরা পাই না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ঠিক না? কোনো কোনো সময় হয়তো মাশাআল্লাহ 10-15 জন হয়, কোনো সময় 8 জন হয়, কোনো সময় 5 জন হয়, কোনো সময় একজনও মিলে না। মিলে কি না? মিলে না। আমরা কত অলসতা আমাদেরকে। এই জন্য নামাজ না পড়লে নামাজ কি হবে না? মুক্তির কারণ হবে না। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ তার নূর হবে না, নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না, নামাজ তার হিসাব নিকাশের কোন দলিল হবে না। হিসাব নিকাশের দলিল হবে না, নামাজ তার জন্য হিসাব নিকাশের দলিল হবে না। এই যে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা ফিরআউনা ওয়া হামান ওয়া ইবনে খাল। নামাজ যেই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বুঝে শুনে নামাজ পড়বে না, নামাজের গুরুত্ব দিবে না, 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, তার ব্যবসা বাণিজ্যের ভিতরে সে মগ্ন, কাজে কামে মগ্ন, চাকরি বাকরিতে মগ্ন, কর্মের ভিতরে মগ্ন, সারাক্ষণ কাজে কামে জামিলা থাকে কি না? আমাদের এক শ্রেণীর লোক আছে, আমরা সর্বক্ষণ নামাজ, আমরা কাজে কর্মে কাজের ভিতরে আমরা থাকি, কিন্তু কাজ করতে করতে কিন্তু নামাজের খবর আমাদের আর থাকে না। নারীরা ঘরে কাজ করে, ঘরের কাজকর্ম করে, ছেলে সন্তান লালন পালন করে, খানা বিনা পাকায়, অথচ নামাজ তো চলে যায়, সে বলতে পারে না। নামাজ কামাই করে, অলসতা করে নামাজ কামাই করে। পুরুষ যখন বাহিরে কাজকর্ম করে, সারাক্ষণ দুনিয়াবী কর্মের ভিতরে লিপ্ত, কিন্তু আল্লাহর হুকুম নামাজ আদায় করতে
পারে না, পারে কিনা? অর্থাৎ নামাজের ভিতরে অলসতা, সুস্তি কাইলি, এই সুস্তি কাইলির কারণে আমাদের নামাজের সমস্যা। এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে না, তার হাসন আসর কার লাগে? এখন আমাদের হাসন আসর কি ইমানদারের সাথে হবে না কাফের বেঈমানের সাথে হবে? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাইতে চাই? সাহাবায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালার সাথে, নামাজি ওয়ালার সাথে কি জান্নাতে যাব, নাকি ফেরাউন হামান নমরুদের সাথে যাব? কার সাথে? কথা বলেন, বলতে পারেন না? বলেন না। আল্লাহ ওয়ালাদের সাথে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক না? তো নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, সাহাবায়ে কেরাম ঈমান ওয়ালাদের সাথে যদি জান্নাতে থাকতে হয়, তো নামাজ পড়া লাগবে কিনা? লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু ফেরাউন, হামান, উবাই ইবনে খালদ এরা পৃথিবীর সবচেয়ে শক্তিধর জালেম, কি দল? শক্তিধর জালেম, অত্যাচারী শাসক, যাদের অত্যাচারের কারণে, যাদের অন্যায় অপরাধের কারণে মুসলমান পৃথিবীতে বসবাস করা কষ্ট হয়ে গেছে কি না? ফেরাউন ছিল সমগ্র বিশ্ব সেরা এক নাস্তিক, কাফের, বেঈমান। সেই বিশ্ব সেরা গাদ্দার ছিলেন, অহংকারী বাদশা ছিলেন না? আল্লাহ তার যে জাহান্নাম তৈরি করেছেন। ফেরাউন 700 বছর পর্যন্ত, 700 বছর পৃথিবীতে রাজত্ব করেছে। কত বছর? 700 বছর। ঘটনা তো আমরা অবশ্যই জানি, যাই না? 700 বছর রাজত্ব করেছেন। 700 বছর ভিতরে দেশের এমন কোন কাজ অন্যায় সে করে নাই। যত অন্যায় অপরাধ করেছে, জুলুম করেছে, সেই জুলুমের কারণে আল্লাহ তাকে জাহান্নামী বানাই দিয়েছে। কিন্তু ওই ফেরাউনের ইতিহাস, ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন এখন মিশরের জাদুঘরের মধ্যে তৈরি করে গেছে। কেন? মানুষকে দেখানোর জন্য পৃথিবীতে, যে দেখো সে ফেরাউনের মতন এত বড় সম্রাট ছিলেন, গাদ্দার ছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট বাদশা ছিলেন। আজকে সে ফেরাউনের লাশ, আজকে আমি তোমাদের জন্য, সে কাফের মুশরিকদের জন্য আমি সেই চিত্র অঙ্কন করে আমি মিশরের জাদুঘরে গেছি, এবং কাফের মুসলমান তারা সেই ফেরাউনকে দেখে সেইখানে শিক্ষা অর্জন করবে। আল্লাহকে চাই মানুষ বাঁচে কিনা। মানুষ ফেরাউনের যে অন্যায় অপরাধ করেছে, সে অন্যায় অপরাধ থেকে, সে ফেরাউনের অবস্থা দেখে, সেই অন্যায় অপরাধ থেকে মানুষ বাঁচতে পারে কিনা একটু আমি দেখি। অথচ এই ফেরাউনের উজির ছিল হামান। কে ছিল? হামান ছিল ফেরাউনের উজির। ফেরাউনের সেই মন্ত্রিসভার সবচেয়ে বড় উপদেষ্টা হামান ছিলেন। ফেরাউনের সবচেয়ে বড় কি? উপদেষ্টা। আর এই হামান যত প্রকারের দুষ্কৃতি আছে, সকল প্রকারের দুষ্কৃতি ফেরাউনকে, দুষ্কৃতির পথ শিক্ষা দিয়েছেন, দেখাই দিয়েছেন, আর ফেরাউন তা গ্রহণ করেছেন। তো ফেরাউন, হামান ও ফেরাউনের সাথে কি জাহান্নামী। উবাই ইবনে খালদ মক্কার মুশরিকদের মধ্যে সবচেয়ে বড় একজন কাফের ছিল। এই উবাই ইবনে খালদ ছিল মক্কার সবচেয়ে বড় মুশরিক। এও জাহান্নামী। এও কি? জাহান্নামী না। হামান একবার বলেছেন, উবাই ইবনে খালদের একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াকে তরু তাজা করেছেন, খাওয়াই দাওয়াই পুষ্ট করেছেন। সে উবাই ইবনে খালদ বলেছেন, এই ঘোড়ার পিষ্টে করে আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন না। কারা হত্যা করবে?
মুহাম্মদকে হত্যা করতে পারবে? মুহাম্মদ হলো বিশ্ব সেরা সম্রাট, সবচেয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় প্রেরণ করেছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ যাকে সাহায্য করবে তার প্রতিকার করতে পারবে? কেউ পারবে না। উবাই ইবনে খালদ বলতেছেন, আমি এই ঘোড়াকে খাওয়ায় দাওয়ায় রুষ্টপুষ্ট করেছি, কেন? এই ঘোড়ার পৃষ্ঠে সাওয়ার হয়ে আমি মুহাম্মদকে হালাক করব, নাউযুবিল্লাহ, মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উবাই ইবনে খালদ, তুই আমার কিছু করতে পারবি না, আমিও তোমাকে হত্যা করব। কিন্তু কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনতেন, তিনি যে আল্লাহর নবী, ঠিক কিনা? মুহাম্মদের কথা আল্লাহর কাছে কবুল হয়ে যা। মুহাম্মদ সবচেয়ে শক্তিধর একজন ইসলামের প্রবীণ নেতা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই হবে, কিন্তু মুহাম্মদের ক্ষতি কেউ করতে পারবে না। এরা কাফের মুশরিকরা বুঝে কি না? কাফের মুশরিকরাও কি বুঝেন? এই জন্য উবাই ইবনে খালদ ভয় পেয়েছেন। কি ভয় পেয়েছেন? যে মুহাম্মদ আমাকে ধ্বংস করবে। মুহাম্মদ যে কথা বলছে যে আমাকে হত্যা করবে, অবশ্যই মুহাম্মদের হাতে আমি মৃত্যুবরণ করব, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য যুদ্ধের ময়দানে সেই উবাই ইবনে খালদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু খুঁজতেছেন মুহাম্মদকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহ। কাকে? উবাই ইবনে খালদ এটাই বুঝছেন যে আজকে তো মুহাম্মদ যদি বেঁচে থাকে আমার কোনো উপায় নাই, মুহাম্মদ যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করতে পারে, কিন্তু মুহাম্মদ আমাকে হত্যা করার আগে আমি মুহাম্মদকে হত্যা করব, নাউযুবিল্লাহ। কাকে? মুহাম্মদকে হত্যা করবে। ইতিহাস লেখে উবাই ইবনে খালদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসতেছেন। এই অবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু উবাই ইবনে খালদ আপনাকে হত্যা করে আসতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আসতে দাও, তাকে বাধা দিবা না। কি দিও না? বাধা দিও না, তাকে আসতে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। মুখোমুখি হয়েছেন সেই উবাই ইবনে খালদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, কিন্তু মুহাম্মদের প্রতি আক্রমণ করলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত থেকে একটা বর্ষা ললেন, তীর ললেন, ও তীর নিয়ে উবাই ইবনে খালদকে নিক্ষেপ করলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীর মোবারক সেই উবাই ইবনে খালদের গর্দান বরাবর যে শুধু একটু আঁচড় লেগেছে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। এই আঁচড়ের বিষাক্ততা কেমন! সেই শুধু জমিনে শুধু গোড়ায় কাঁদতেছে আর চিল্লাতেছে, কিন্তু তার পক্ষের লোকেরা বলতেছে, হে উবাই ইবনে খালদ, তুমি নাকি মুহাম্মদকে হত্যা করবা, তোমার তো কোনো ক্ষতি হয় নাই, শুধু একটা আঁচড় লেগেছে তীরের, তুমি এই অবস্থা করো কেন? উবাই ইবনে খালদ বললেন, শুনো, এটা কার হাতে আঘাত জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে হত্যা করেছে, আমাকে শহীদ করেছে।
মুহাম্মদ না হইতেন, মুহাম্মদ শুধু তীর নিক্ষেপ করে নাই, মুহাম্মদ আমাকে হত্যা করেছেন। মুহাম্মদের তীরের আঘাতের বিষাক্ততা যদি পুরা পৃথিবীতে বিচরণ করে, সকল যত হেজাজবাসী আছে, হেজাজবাসীর কাছে যদি বিতরণ করা হয়, এরপরও তার বিষাক্ত কমবে না। এত বিষাক্ততা আমাকে পেয়েছে। আল্লাহ, কার হাতে রাখা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের এই হাত মোবারকের হাতের আঘাতের কারণে কিন্তু তার এত বিষাক্ততা, সেই মনে যেন মারা যাবে। এরপরে সে মারাই গেল। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা, মারার মতন পৃথিবীতে এমন কোনো অপশক্তি আছে কিনা? এই উবাই ইবনে খালদ, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া বুরহানু ওয়া নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা ফিরআউনা ওয়া হামানা। উবাই ইবনে খালদ, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে না, বুঝে শুনে পড়বে না, নামাজ তার জন্য কি হবে না? নূর হবে না। নামাজ তার জন্য হিসাব নিকাশের সময় দলিল হবে না। নামাজ তার জন্য মুক্তির কারণ হবে না। তার হাসন নাসর হবে ফেরাউন হামান উবাই ইবনে খালদের সাথে। আল্লাহু আকবার। নামাজ কত দামি, নামাজ কত দামি! আল্লাহ রাসূল অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من جمع بين الصلاتين من غير عذر فقد أتى بابا من أبواب الكبائر। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান বান্দা বান্দি 2 ওয়াক্ত নামাজকে একসাথে আদায় করবে, এক ওয়াক্ত আদায় করবে, একটা কাজা করবে, মিন গায়র উযরিন, উযর ছাড়া, ফাকাদ আতা বাবাম মিন আবাবিল কাবাইর, সে কবিরা গুনাহ যে কোনো একটি রাস্তা, কবিরা গুনাহ যে কোনো একটি পথ সে অবলম্বন করলো, কবিরা গুনার রাস্তা অতিক্রম করলো, যেই ব্যক্তি কবিরা গুনাহ করবে আর এই কবিরা গুনাহ তার তাওবা ছাড়া মাফ হবে না। হবে কি না? মাফ হবে না। তাহলে আমরা কিভাবে নামাজ কাজা করি? 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, 4 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়ি না। আমাদের নামাজের এই অবস্থা, এই নামাজ কি আমাদের জন্য কোনো দলিল হবে? হবে না। যেই দিন বিপদ আসবে, হাসন ময়দা একত্রিত হবে, সেই দিন আমাদের কোনো উপায় হবে না। এই নামাজকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আজকে মুসলমান ইমানদার ওলামায়ে কেরাম এই জন্য ইসলামের কর্ম করে, ইসলামের কাজ করে, দাওয়াত এবং দেয়, ইসলামের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দিচ্ছে শুধু নামাজ পড়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিধানগুলো পৃথিবীতে কায়েম করার জন্য চেষ্টা করতেছেন। অথচ আমরা মুসলমান ঘুমায় আছি, ঘুমায় আছি। আচ্ছা বলেন তো, বলেন কি আমার জন্য আপনার জন্য কি নামাজ বড় না ওয়াজ বড়? নামাজ বড় না ওয়াজ বড়? ওয়াজ হলো ওয়াজ শোনা সুন্নাত, নামাজ পড়লে কি ফরজ? ফরজ না? এইভাবে কয়েক হাজার ওয়াজকে যদি 71 করা হয়, 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে না। হবে কি না? হবে নি? হবে না। আমরা নামাজ মানে ওয়াজ শোনার জন্য, মাহফিল শোনার জন্য পাগল, কিন্তু অথচ 1 ওয়াক্ত নামাজও আমরা পড়তে রাজি না। রাজি কিনা? আপনারা কিছু আগে শুনছেন, দেখছেন যে আমাদের এই যে কক্সবাজার ফেকুয়াতে কিছুদিন আগে তাফসীর করা মাহফিল হয়েছে না? আমাদের একজন মুফাসসির, দেশ বরেণ্য আলেমে দ্বীন, যার সম্মান আকাশচুম্বী, যিনার আলোচনায় মানুষ কি হয়? মুগ্ধ হয়। যার আওয়াজ আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়েছে কিনা? ফেকুয়াতে 10 থেকে 15 লক্ষ মানুষ। এই যে ফেকুয়াতে এত বিশাল জমায়েত, আলহামদুলিল্লাহ, ভালো কথা। একজন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, যিনি অনলবর্ষী বক্তা, যার মুখ থেকে কোরআনের বাণী বাইর হয়,
আল্লাহ কাকে কবুল করে বলা যায় না, তাই কিনি? ওয়াজ শোনা, কোরআন শোনা আমাদের জন্য ভালো, আমাদের অন্তর নরম হয়, কি হয়, দিল নরম হয়, মানুষের চরিত্র সংশোধন হয়। কিন্তু 3 দিন আগ থেকে হাজার হাজার মানুষ সেখানে জমায়। বলুন তো দেখি, শুধু আজারি সাহেবকে দেখবে, আজারি সাহেবকে কি দেখবে? আজারি সাহেবের আলোচনা শুনবে, ওনার মুখের বাণী শুনবে, কোরআনের বাণী শুনবে। লক্ষ লক্ষ মানুষ 3 দিন আগের থেকে সেইখানে কি জমা হয়ে গেছে। কিন্তু এই 3 দিনের ভিতরে এমন এমন লোক আছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, শুধু ময়দানে জমা হয়ে বসে আছে, শুধু জায়গা দখল করে। কিন্তু এই যে আইনি ফরজ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর আইনি ফরজ, কিন্তু তার ফরজের কোনো খবর নাই। কি নাই? ফরজের খবর নাই। সেই কেউ 3 ওয়াক্ত পড়ে নাই, কে 4 ওয়াক্ত পড়ে, কে 5 ওয়াক্তই পড়ে নাই। আর আলহামদুলিল্লাহ যারা দিন প্রিয়, ইসলাম প্রিয়, নামাজওয়ালা, এরা কোনো রকম কষ্ট মষ্ট করে কি নামাজ পড়ছেন। আর বেশিরভাগ লোক নামাজ পড়ে নাই, বেশিরভাগ। তো বলেন তো দেখি, আপনি নামাজের গুরুত্ব দেন নাই, কিসের? নামাজের গুরুত্ব দেন নাই, কিন্তু ওয়াজের গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াজের বিবিধা না, ওয়াজ তো আমরাও করি, সবাই করে, ওয়াজ করা ভালো জিনিস। কিন্তু আল্লাহর ওলিদের মুখ থেকে কোরআনের বাণী শুনবেন, আপনার দিল নরম হবে। রাসূলও ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম ওয়াজ নসিহত করছেন। এখন আল উলামা ওয়া রাসূল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম কোরআনের বাণীগুলো শোনাবে আপনাদেরকে। এই জমানা আর কোনো নবী আসবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আর নবী আনা কাজ করবে উলামায়ে কেরাম। কে করবে? উলামায়ে কেরাম বলে। এই জন্য আল্লাহ বলছে আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবী কোন ওয়ারিস, ওয়ারিস সূত্রে। এই যে নবীর সম্মান যেরকম, একজন আলেমের সম্মানও কি দিতে হবে সেরকম। নবীর আলোচনা যেভাবে শুনছে সাহাবায়ে কেরাম, আমাদেরকে বর্তমান যুগের উলামায়ে কেরামের আলোচনাগুলো আমাদেরকে শুনতে হবে। শুনতে হবে এই নিয়তে, আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। শত শত মাহফিল হয়, ওয়াজ হয় রাতের 12টা-1টা পর্যন্ত, কিন্তু মুসল্লিরা যায় ঘুমায়, কিন্তু ফজরের নামাজের খবর থাকে না। ফজরের নামাজের 1 ওয়াক্ত নামাজ ফজর কাজা করলে আর পুরা রাত ওয়াজ নসিহত শুনলে 1 ওয়াক্ত ফরজের সমান হবে? কখনো হবে না। ওয়াজ শোনা নফল, সুন্নাত, আর নামাজ ফরজ। নামাজ না পড়লে কবিরা গুনাহ, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। আর ওয়াজ না শুনলেও সমস্যা হবে না, হবে কি না? কিন্তু ওয়াজের গুরুত্ব দিতে শুনতে হবে। কিন্তু যারা আমরা নামাজ পড়ি না, এরা তো অবশ্যই আমরা নামাজের গুরুত্ব, ওয়াজের গুরুত্ব অবশ্যই দিব, কিন্তু আমলের নিয়তে আমল করার জন্য। এই জন্য আমরা আমলের নিয়তে আমরা আলোচনাগুলো শোনার জন্য চেষ্টা করি। কিন্তু শুধু আলোচনা শুনে যে ঘুমাই, নামাজের খবর থাকে না। কিন্তু প্রতিদিন জুমার ময়দানে আমরা আলোচনা করি, সবসময় করি না? নামাজের আলোচনা হয়, এই যে আপনার মানে হজের আলোচনা হয়, এই যে রোজার আলোচনা হয়, বিভিন্ন আমলের আলোচনা হয়। আলোচনা হওয়ার পরও আমরা কয়জন মানুষ আমরা আমল করি বলেন? কয়জন মানুষ আমরা নামাজ পড়ি? হয়তো ফজরের টাইমে 5 জন মানুষ খাইতে আমাদের খুবই কষ্ট। 5 জন মানুষ খাওয়া খুবই কষ্টকর। জামাত মিলে না, জামাত মিলে না, জামাত হয় না। তো কেন? যতটুকু শুনবো ততটুকু আমল করার জন্য কি করব? চেষ্টা করব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বের জুমায় যে হাদিসটা আলোচনা করেছি, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান, তোমরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করো, নামাজ ছেড়ে দিও না। যদি ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আর যেই ব্যক্তি বুঝে শুনে নামাজ ছেড়ে দেয়, নামাজ তরক করে, বারিয়াত জিম্মাতু মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মাত থেকে খারিজ হয়ে যাবে।
আল্লাহর জিম্মাদারি তার উপরে থাকবে না। কেমন জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি যদি তার উপর না থাকে তাহলে বরকত থাকবে না। থাকবে কি না? হায়াতে বরকত নাই, রিজিকে বরকত নাই, কাজে কর্মে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, কোনো জিনিসে বরকত নাই। আছে বরকত থাকবে না। আজকে আমাদের বরকত নাই কেন? কাজে কামে। আজকে আমাদের ব্যবসায় বরকত নাই কেন? আজকে আমাদের টাকায় বরকত নাই কেন? সম্পদে বরকত নাই কেন? কিন্তু একজন লোক এক মাসে 5 থেকে 50,000, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা সে ইনকাম করে, কিন্তু মাস শেষে দেখেছে তার আরো 50,000 টাকা লস, 50,000 টাকা ঋণ হয়েছে। তো বরকত আছে? নাই। আর একজন ইমানদার লোক, একজন মুসলমান যার নামাজওয়ালা, সে দৈনন্দিন 5,000, 6,000, 7,000 টাকা রুজি করে, দেখেন তার সেই টাকার মধ্যে বরকত আছে। আছে কি না? আছে। সে কষ্ট করলো, তারপরে বরকত আছে। ঋণ হলেও সে ঋণ মুক্ত থাকে, অনেক সময় থাকে না। তো এই জন্য আমাদেরকে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর নসিহত হলো ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, তোমরা শরাব পান করো না, মদ পান করো না। ইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা, মদ হলো সকল গুনাহের মূল। আসেনি সমাজে মদ? আসেনি? আছে। অনেক মান্যগণ্য লোক, অনেক ব্যক্তিত্ব, ক্ষমতার মালিক, টাকার মালিক, অর্থের মালিক, কিন্তু পুরো রাত মদের সাথে, মদের আড্ডায় থাকে কিনা? মদকে তারা পেশা বানায় ফেলছে। মদকে তার 5 ওয়াক্ত খাওয়ার মতন, যে খাওয়ার মানে একটা নিজের খাদ্য হিসাবে গ্রহণ করছে। মদ ছাড়া সে কি তার ঘুম আসে না। এই মদ হলো হারাম। এই জন্য শরীয়ত বলছে মদ মানে রাসু কুল্লি ফাহিশা, প্রত্যেক গুনাহের মূল হলো কি? মদ। এই জন্য আমরা সমাজ থেকে মদ ছাড়তে হবে না। মদের বিরুদ্ধে কথা বলতে হবে, মদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, সমাজ থেকে মদকে দুর্বৃত্ত করতে হবে। আর এই মদ খেয়ে, মদ খাওয়ার কারণে সমাজে সেই শতকরা 50-60% যুবক নষ্ট হয়ে যাচ্ছে কিনা? ইসলাম এটাই চাই, মদ দূর করা। ইসলাম চাই মদকে পরিহার করা। ইসলাম চাই নামাজ প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা কি করতে হবে? মদ পরিহার করতে হবে, মদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।